মাঝে মাঝে রিচ এঙ্গেজমেন্ট কমে যায়। অনেক দিন হলোই পেজ খুলে নিয়ে বসে আছি। আর প্রথমে একটু কাজ বন্ধ করে রেখেছিলাম, কিছু বুঝতে পারিনি তাই। তারপর যখন বুঝতে পারলাম নিয়মিত ভিডিও দিতে হবে, তারপর থেকে শুরু হয়ে গেল আমার এই তো ফেসবুকের পথ চলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। যারা যারা পেজ খুলেছেন আপু ভাইয়েরা, তাদেরকে বলবো সবাই আমার পেজে লাইক কমেন্ট করে যাবেন। আমিও অবশ্যই আপনাদের পেজে ঘুরে আসবো। যেসব আপুরা ভাইয়ারা নতুন নতুন পেজ খুলে বসে আছেন, অবশ্যই আপনাদেরকে বিভিন্ন পেজে গিয়ে সাপোর্ট করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তাহলেই কিন্তু আপনার পেজটাও এগিয়ে যাবে। আর যদি এসব না করে চুপচাপ বসে থাকেন, তাহলে আপনার পেজটা কখনোই গ্রো করবে না। আপনার পেজটা তখনই গ্রো করবে যখন আপনি অন্যের ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আজকে আমার পেজটি এত দূর এসেছে সব আপনাদের জন্য, আপনাদের দোয়া ও ভালোবাসায়, সেটা আমি কখনোই ভুলবো না। আসলে একটা উদ্দেশ্য নিয়ে যদি আমরা পথ চলি, তাহলে আশা করি সেই পথে অবশ্যই একদিন সফলতা আসবে। আর যদি আমি চুপচাপ বসে থাকি, তাহলে তো সফলতা কখনোই আমার কাছে আসবে না। এর মধ্যে আমরা বাজারে ঢুকে পড়েছি, আর অনেক দোকান খুলেছে, আবার কিছু কিছু দোকান খোলেনি। তবে সবজিওয়ালারা মোটামুটি এসে গিয়েছে। আজকে এই তো প্রথমে শশাওয়ালার কাছে দাঁড়িয়ে গেছি আমরা, কারণ শশাগুলো অনেক সুন্দর ছিল। আর পাশে ছিল বাঙ্গিগুলোও অনেক ভালো ছিল, কিন্তু দামটা একটু বেশি মনে হলো। সেদিন আমরা বাঙ্গি নিয়ে এসেছিলাম যেটা 50 টাকা দিয়ে, সেটা বাজারে যাচ্ছে 120 টাকা, তাই আর বাঙ্গি নেওয়া হয়নি। তারপরে শশা নেওয়া হলো, শশা নিলাম 1.5 কেজি। শশাগুলো অনেক ভালো ছিল, একদম গায়ে কাটা কাটা ছিল, তার মানে এগুলো একদম দেশি শশা। শশা ছিল হচ্ছে 40 টাকা কেজি। তো এখানে শশা কিনে আমরা আবার বাজারের ভিতরে গেলাম। খুব একটা বেশি কেনাকাটা নেই, তারপরেও যা কিনবো একটু দেখে শুনে কিনবো। আমি আর আপনাদের ভাইয়া দুজনেই বাজারে এসেছি। আর জান্নাতিকে তো আজকে আপনাদের ভাইয়া স্কুলে দিয়ে আসছে। আজকে জান্নাতির বিজ্ঞান পরীক্ষা আছে। আশা করি আজকের পরীক্ষাটা আলহামদুলিল্লাহ ভালো হবে। আসলে তাড়াহুড়ার মধ্যে বাজারের ব্যাগটা আনতেই ভুলে গিয়েছিলাম, তাই শশা কিনে সবজিওয়ালার কাছে রেখে বাজারের ভিতরে ঢুকে পড়েছি। আর এদিকে দোকানপাটের সবজিওয়ালাগুলোই আগে এসেছে। আর সকাল সকাল আসলে কিন্তু তরতাজা সবজিগুলো পাওয়া যায়। এদিকে দেখছি তরমুজালাও এসে হাজির হয়ে গেছে। তারপর আমরা দুজন সামনের দিক এগিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখলাম গতকালকে বিকালে যে বৃষ্টি নেমেছিল, সেই পানি এখনও বাজারের ভিতর শুকায়নি। তাই বাজারের ভিতর যেতে একটু সমস্যাই হচ্ছে। সাইড দিয়ে আমরা দুজন বাজারের ভিতরে ঢুকে যাচ্ছি। তারপর এই তো সবজি, বিভিন্ন রকমের সবজি দেখে কিন্তু অনেক ভালো লাগে। তাজা তাজা সবজি, মনে হয় সবই একদম কিনে নিয়ে যাই। আর আজকে মাছের বাজারের কাছে যাবই না, দূর থেকে শুধু মাছগুলো দেখব। কারণ আজকে মাছ কেনার কোনো নিয়ত নাই। আজকে হচ্ছে হয়তো লাউ কিনবো, না হয় জালি কুমড়া কিনবো। তো আজকে এই উদ্দেশ্যেই আসা। তারপর কিছু আলু কিনবো। সামনের দিক এগিয়ে যাচ্ছি, যে যেখান থেকে আমরা পরিচিত সবজিওয়ালার কাছ থেকে নিই সেখান থেকেই নেওয়ার চেষ্টা করব। বাজারে দেখছি অনেক ধরনের আম আসছে, দেখলাম পাকা আমও চলে আসছে। তো এখান থেকেই আলু নিয়ে নেব। তারপর বাজারটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এখনও লোকজন কিন্তু সেভাবে আসা শুরু করেনি। আমরা মোটামুটি 8:15-র মধ্যেই বাজারে পৌঁছে গিয়েছি। এদিকে দূর থেকেই কিন্তু আমি মাছের বাজারটি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আজকে মাছের বাজারের কাছেই যাব না, কারণ বৃষ্টির পানিতে অনেক কাদা ময়লা আছে, বোরকাতে লেগে যাবে। তারপর আবার অন্য একটা সবজিওয়ালার কাছে আসলাম। এখান থেকে পটলগুলো অনেক ভালো লাগলো, তাই এখান থেকে একটু পটল নিয়ে নেব। সবজি যা নেওয়ার মোটামুটি নেওয়া হয়ে গেছে, এখন শুধু লেবু নিতে হবে। লেবুটা আমরা প্রতিদিনই খাই, সেজন্য ভালো ভালো দেখে লেবু নিতে হবে। আর এই তো ব্যাগ ছাড়া এখন পলিথিনের ভিতর করে সবজি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এখন তো অনেক ভার হয়ে গেছে। মোটামুটি আমাদের কেনাকাটাগুলো শেষ, এখন বাসার উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাব। এখন বাজারের ভিতর থেকে আমি আর আপনাদের ভাইয়া বের হয়ে যাচ্ছি, কারণ কেনাকাটা মোটামুটি শেষ। এখন যাব একটু শাক কিনতে, যদি ভালো শাক পাই তাহলে সেখান থেকে শাক কিনে নিয়ে আসব। এখন আসলাম শাকের দোকানে, সেখানে এসে হরেক রকমের শাক, এখন কোনটা থেকে কোনটা নেব ভেবে পাচ্ছিলাম না। তারপরে আপনাদের ভাইয়া বলে দিল যে পাটের শাক নাও। তো পাটের শাক যেটা তিতা সেটা নিলাম না, মিষ্টি যেটা সেটাই নিলাম। পাটের শাক এক আটি হচ্ছে 15 টাকা। তো এখান থেকে নেওয়ার পরে চলে যাব, শশা কিনে রেখেছি সেখানে, আর শশাটা নিয়েই চলে যাব একদম বাসাতে। এই তো আবার ঘুরে ফিরে সেই শশাওয়ালার দোকানে চলে আসলাম। আমার হাতে অনেক ভারী লাগছে ব্যাগগুলো নিয়ে, কারণ জালি কুমড়াটা অনেক ভার ছিল। তো সবাইকে আবারও বলতে চাই, ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।
একজনের ভিডিও যদি আরেকজন দেখি তাহলে কিন্তু দুজনেরই উপকার হবে, রিচ এঙ্গেজমেন্ট দুটোই বেড়ে যাবে দুজনার। তাই কেউ অর্ধেক ভিডিও দেখে চলে যাবেন না, শুধু লাইক দিয়েই চলে যাবেন না, আর কমেন্টও সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। এর মধ্যেই কিন্তু আমরা বাজার থেকে বেরিয়ে পড়েছি, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, খুব একটা লোকজন এখনও আসেনি। তাই ভিডিওটি আর বড় করতে চাই না, আর আপনাদের সময় নষ্ট করতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর আমার পেজটির পাশেই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা এতক্ষণে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আজকে এই পর্যন্তই।